আজ থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। তবে বেশিরভাগ জেলাতেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা দেখা যাবে। সেই সাথে কিন্তু ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে। তবে বজ্র বিদ্যুৎ সহ 2-1 পশলা বৃষ্টি হতে পারে আজকে বেশ কিছু জেলাতে, তবে সেটা কিন্তু খুব সামান্য। তবে আগামী সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কিছুটা হলেও কমবে, তবে ওই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই জানা যাচ্ছে। তবে বঙ্গোপসাগরে আবারও একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। এর ফলে সপ্তাহের মাঝে উপকূলবর্তী জেলাগুলির বায়ুমণ্ডলে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। তার জেরে বুধবার ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলো সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এর এফেক্ট আমাদের দক্ষিণবঙ্গে কতটা পড়বে, সমস্ত কিছু আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 2রা নভেম্বর, রবিবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনারা থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন। তবে আগামী বুধ বৃহস্পতি নাগাদ আশা করা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হয়ে আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে পৌঁছবে, এবং যার ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। তবে এই নিম্নচাপের দরুন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই ভারী ধরনের দুর্যোগ আশা করা যাচ্ছে না। তবে বুধ বৃহস্পতিবার থেকে কিন্তু এর এফেক্ট পড়তে পারে এবং চলতে পারে বুধ বৃহস্পতি শুক্র শনি। তবে আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এই নিম্নচাপ যখন আমাদের উপকূলে আসবে, তো এই মুহূর্তে কিন্তু বাতাসের ঝাপটা আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই লাগবে, এবং কিছু কিছু সময়ে এই বাতাসের সাথে কিন্তু মেঘ ভেসে আসবে এবং মেঘলা আকাশ পরিণত হবে। তো ভারী ধরনের বৃষ্টিপাত বা কোনো রকম দুর্যোগ আমাদের দক্ষিণবঙ্গে তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র এই নিম্নচাপের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেরও বেশ কিছু অঞ্চলে মোটামুটিভাবে আঘাত হবে। তবে বাংলাদেশের উপকূলের জেলাগুলোতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই নিম্নচাপের দরুন। তাছাড়াও আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, এই নিম্নচাপের দক্ষিণবঙ্গের আমাদের পাশাপাশি ভুবনেশ্বর, অন্ধ্রপ্রদেশ উপকূলেও কিন্তু এই বাতাসের ঝাপটা যেতে পারে। তবে আগামী কয়েকদিনের বৃষ্টির আপডেটে যদি চলে আসি, তো দেখা যাচ্ছে আজকে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত একদম কমে যাচ্ছে। তবে আজকে কিন্তু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে। তবে আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে, যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে ধোয়া ধোয়া ভাব দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ বাংলাদেশের পাশাপাশি জায়গাগুলোতে। তবে আগামীকালকে যদি আমরা লক্ষ্য করি, তো আগামীকালকে সোমবারের দিনও কিন্তু সকাল মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তো বেলা বাড়লে এমন একটা পরিস্থিতি তৈরি হবে, রোদও থাকবে এবং বাতাস কিন্তু বইবে, এবং রোদের সাথে সাথে কিন্তু আকাশ মেঘলা থাকবে। তবে বাঁকুড়া, পুরুলিয়াতে কিন্তু একটু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে না। মঙ্গলবারের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমাদের উপকূলের জেলাগুলোতে একটু মেঘলা বইতে শুরু করবে, সেই সাথে কিন্তু উত্তরের বাতাস ঢুকবে। বুধবার থেকে কিন্তু আবহাওয়া একটু পরিবর্তন লক্ষ্য করা যাবে। তার কারণ ওই যে আপনাদেরকে জানাচ্ছি বারবার যে নিম্নচাপ। তো বুধ বৃহস্পতিবারের পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কাছাকাছি, উপকূলের কাছাকাছি কিন্তু নিম্নচাপ এর বাতাস চলে আসবে। তবে এই যে নিম্নচাপ, এটা কিন্তু অবশ্যই শীতের পথে আবারও বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো দক্ষিণবঙ্গে কবে নাগাদ ঠান্ডা পড়বে সেটা কিন্তু এখন পর্যন্ত অনিশ্চয়তার রয়েছে, সঠিকভাবে কিন্তু জানা যাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আপডেট। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।